হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধি পূজা ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। গুড মর্নিং জানিয়ে আমি ভিডিওটা শুরু করছি। আশা করি তোমাদের আজকের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। একটা নতুন নিউ ব্লগ শুরু করছি এখন বাজে 7:48 আর ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ আগে। বাইরে একটু কাজ করছিলাম, তারপরে আর কি ঘরটা ঝাড় দিয়ে বাইরে বেরোবো। বাসি কাজ এখনও মানে মা করে রেখে দিয়েছে, আমি চাটা করব। যাই হোক, ভিডিওটা তোমাদের দেখতে আজকে অনেক ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। সারাদিন যা কাজ করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সকালে উঠে আমি প্রথম যে কাজটা করি ঘর ঝাড় দেওয়া, দৌড়ে জল দেওয়া, তারপরে বাইরে বেরোনো। সব ঘরগুলো ঝাড় দিয়ে তারপরে আমি চা করতে যাব। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার আমি চাটা করে নেব আর লিকার চাই করব। আর আমাদের তো নিচে কারখানা, মানে ঠাকুরের কারখানা, সবাই কাজ করে। সবাই বলতে এখন দুজন আছে, সকালে চা দিতে হয়, তার জন্য আর কি একটু দেরিতে উঠলে হয় না, একটু তাড়াতাড়ি উঠতে হয় আর কি। যাই হোক, আমার চাটা প্রায় কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আমিও ফ্রেশ হয়ে চা খেতে বসে গেলাম, আমি আর আমার শাশুড়ি মা। এখানে দেখো লিকার চা আর পাউরুটি বাবা নিয়ে এসেছিল, হাঁটতে গেছিলো তাই রাস্তা দিয়ে যাচ্ছিল, তাই আর কি নিয়ে এসেছিল। তারপরে চা খেয়ে কি করলাম, তরকারি কাটতে মানে সবজি কাটতে বসে গেলাম। সবজিগুলো কেটে নিচ্ছি আর মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে। আজকে মা উনুনেই রান্না করছে, মানে আমাদের উনুনেই রান্না করে বেশিরভাগ, কারণ উনুনের রান্নাগুলো কিন্তু বেশ ভালো হয়, খেতেও কিন্তু খুব টেস্টি হয়। আর আমাদের অনেক কাজের লোক থাকে, তো ওই জন্য উনুনেই রান্না বেশি করে। আর যেদিন ধরো মানে খুব ব্যস্ত বা এরকম কোথাও যাবে, সেদিন মানে গ্যাসেই রান্না করে ফেলে, বা আমিও 1-2 দিন করি। যাই হোক, আমার কিন্তু সবজি কাটা প্রায় হয়ে গেল। আর কি কাটছি বুঝতেই পারছো, আজকে দুপুরের মেনু হবে শুক্তো আর এঁচোড়, মানে এঁচোড় হচ্ছে মানে খাসির চর্বি দিয়ে রান্না করা হবে। মানে আমার বড়বাবু খেতে চেয়েছে, মানে আবদার, বড়বাবুর আবদার। ওখানে গেলে তো আর সেটা হয় না, সেটা তো খাওয়া হয় না, তার জন্য বাড়ির থেকে যা ওর খেতে ইচ্ছে করে সেগুলো করে দেওয়া হয়। কিন্তু এঁচোড়টা মাই রান্না করেছিল, আমি রান্না করিনি, আমি রান্না কখনো করিনি এঁচোড়। আর আমি কিন্তু এঁচোড় কাটতেও পারি না, মানে এমনি সবজি কাটতে পারি, কিন্তু এঁচোড় কীভাবে কাটতে মানে পারি, কোনোদিনও করিনি, সেরকম আমার প্র্যাকটিস করাও নেই আর কি। যাই হোক, বাবা বাজার থেকে এই যে খাসির চর্বি নিয়ে এসেছিলো, সেটাই কাটছি, কুচি করে কেটে নিচ্ছি। তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আজকে কিন্তু খুব ভালো লাগবে তোমাদের ভিডিওটা দেখতে, আজকের ব্লগটা খুবই ভালো লাগবে তোমাদের। যাই হোক, চর্বিগুলো কেটে নিচ্ছি। আর এদিকে দেখো, আমি বাবার জন্য আলু দিয়ে আর ডিম দিয়ে ভাজা করব আর রুটি করব। আলু দিয়ে ডিম দিয়ে ভাজা করে তারপরে রুটিটা করে নেব। আর আমার শ্বশুরমশাই আর আমার বর আর কি রুটি আর আলু ভাজা ডিম দিয়ে ভাজবো, তাই আর কি খাবে। তোমাদের দাদাভাই কিন্তু সকালবেলা ভাত 1-2 দিন খায়, আবার 1-2 দিন ভাত খেতে চায় না, মানে ভাতটা ও সকালবেলা সেরকম খেতে চায় না, রুটিই বেশি খেতে চায়। আবার কোনো দিন খাই না সকালবেলা, দুপুরবেলা একেবারে ভাত খেয়ে নেয়, এরকমই। মানে ও সেরকম যে মানে খুব ভালো খেতে ভালোবাসে বা এরকমও না, মানে একটু মাংস হলে দুপুরবেলা, তাহলে আর কি বেশি মানে সন্ধেবেলা একবার ভাত খাবে, মানে একটু ঘনই আর কি ভাত খায়। যাই হোক, ওর কিন্তু মানে খাসির মাংস খুবই ফেভারিট, তাই করা হয়। যাই হোক, আমি রুটিটা করে নিচ্ছি, বেলে নিচ্ছি প্রথমে, তারপরে ছেঁকে নেবো। আর আটা কিন্তু মাখা ছিল, আগের দিন রাত্রেবেলা আটা মাখা ছিল বেশি করে, মানে আগের দিন রাত্রেবেলা রুটি করার জন্য আটা মাখা হয়েছিল, সেটা আর করা হয়নি, তার জন্য আর কি আটাটা মাখা ছিল, সেটা রুটি করছি আর কি। রুটি করা হয়ে গেলে আমার শাশুড়ি মারও রান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে ভাত ডাল করেছিল দুপুরবেলা আর আলু ভাজা। যাই হোক, রুটিটা করা হয়ে গেলে সবাইকে খেতে দেবো, আমিও নিজে খাবো। সকালের খাওয়া দাওয়া শেষ করে কিছু বাসন ছিল সেগুলো মাজলাম, মেজে স্নান করলাম, ঠাকুরের বাসন মাজলাম, অনেক কাজ করেছি এর মধ্যে, কিন্তু ভিডিও শ্যুট করা হয়নি। যাই হোক, স্নান করে পুজো করে আবারও চলে এলাম তোমাদের
তোমাদের সাথে। এখন একটু বসে আছি, তারপরে সবাইকে খেতে দেবো। খাওয়া দাওয়া আমি নিজে খাবো, খাওয়া দাওয়া শেষ করে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর আজকের ব্লগটা কিন্তু খুবই ভালো লাগে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমিয়ে পড়েছিলাম দুপুরে, তারপরে সন্ধ্যের দিকে উঠলাম, উঠে সন্ধ্যে দেখিয়ে তারপর ভাবলাম যে মানে বসেই ছিলাম, তারপরে আমার বড়বাবু বলল যে বাজার থেকে একটু ওষুধ আনতে হবে আর মানে ফল আনতে হবে আর কি এমনি। তাই ভাবলাম যে আমি আর ও যাক অনেক দিন বাজারে যাইনি, তাই ভাবলাম যে আমি আর ও চলে আসলাম বাজারে। বাজার থেকে ওষুধ নিলাম। আর কিসের ওষুধ তোমাদের প্রশ্নই থাকতে পারে। ওষুধ হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের একটু মানে জ্বর ঠান্ডা এইসব হচ্ছে কদিন ধরে, আমিও ভিডিও দিতে পারছিলাম না এই কারণেই, ওই জন্য আর কি ওষুধ নিয়ে নিলাম, নিয়ে চলে এলাম বিরিয়ানির দোকানে। মানে ওই বলছিল চলো বিরিয়ানি খেয়ে আসি। মানে আমাদের এই বাড়ির পাশে একটা দোকান হয়েছে, নতুনই দোকানটা, বিরিয়ানির দোকান হয়েছে, তাই আর কি বিরিয়ানি খেয়ে নিলাম দুজনা। খাওয়ার পরে বাড়ি আসার সময় একটু কালীবাড়ির থেকে ঘুরে এসেছিলাম। কালীবাড়ির মায়ের দর্শন করে দেখি পাশে বিয়ে হচ্ছে, মানে বিয়ের জন্য রেডি করছে, বউ বরকে রেডি করছে। আমরা একটু দেখে নিলাম বর বউকে, দেখে তারপর বাড়িতে আমরা বাড়িতে চলে এসেছি। আর তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে ওই যে। আর যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমরা যাচ্ছি ঘুরতে, অবশ্যই তোমাদের সাথে বলবো কোথায় ঘুরতে যাচ্ছি। তোমরা অপেক্ষায় থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।